ধরুন আপনার প্রিয় দল আর্জেন্টিনা আজীবনের জন্য বিশ্বকাপ থেকে বহিষ্কার হয়েছে। অনলাইনে করা 2 কোটি মানুষের ওই পিটিশনের ফলাফল যদি ফিফা মেনে নেয় তাহলে সত্যি এটা হতে পারে। সেই সাথে একটা লজ্জার রেকর্ডও ধীরে ধীরে তৈরি হচ্ছে। সংখ্যার হিসেব করতে হলে সেই পিটিশনে সাইন করা মানুষের সংখ্যা 24 মিলিয়ন ছুঁই। অর্থাৎ অনলাইন পিটিশনের ইতিহাসের সর্বোচ্চ সাইনের গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করে গেছে আর্জেন্টিনা আউট। সর্বোচ্চ সিগনেটরির পিটিশনটা ছিল জাস্টিস ফর জর্জ ফ্লয়েড নামে। সেখানে সাইন করেছিল 19.6 মিলিয়ন মানুষ। যদিও আর্জেন্টিনা আউট এখনো স্বীকৃত প্ল্যাটফর্মে খোলা কোনো পিটিশন নয়। পুরো বিশ্বকাপ জুড়ে একটা ন্যারেটিভ দাঁড় করানো হয়েছিল মেসিকে অনেক বেশি সুবিধা দেওয়া হয়েছে, আর সেটাকে ক্যাশ করে একটা দল নেমেছে পিটিশন করতে, আর সেখানে হুমড়ি খেয়ে পড়ছে মেসিদের নিষিদ্ধ করতে। তাও যেন তেন কোনো ব্যাপার নয়, আজীবনের জন্য 3 বারের চ্যাম্পিয়নদের বহিষ্কার করার কথা বলছে তারা। ইউরোনিউজের এক প্রতিবেদনে প্রকাশ করা হয় ভয়ঙ্কর এই বিষয়টি। যেখানে 50 লাখ পিটিশনের টার্গেট নিয়ে নেমেছিল, সেখানে সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছে 2 কোটি 33 লাখের বেশি মানুষের, যেটা কিনা হাঁটছে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের দিকে। 24 মিলিয়নের সাইন হয়ে গেলে আগের রেকর্ড ভাঙবে এই ইস্যু। সেসব আলোচনা ছাড়ুন, মেসিদের প্রতি এমন রাগ ওরা পুষে রাখলই বা কেন? শুধুই কি রেফারিং ইস্যু? আর্জেন্টিনাকে বাড়তি সুবিধা দেওয়া হয় এই আলোচনা শুরু হয়েছিল আলজেরিয়ার বিপক্ষে মেসির করা ফাউলে কোনো কার্ড না দেখানো নিয়ে। এরপর মিশরের বিপক্ষে 2 সিদ্ধান্তকে রেফারির বাড়তি সুবিধার একটা বহিঃপ্রকাশও বলা হয়েছিল। কিন্তু ফাইনালে যখন আর্জেন্টিনা হেরে যায় তখন ব্যাপারটি নিয়ে আরও কথা হয়। সুবিধা না দেওয়ায় শিরোপা খুঁয়েছে মেসিরা। অন্যদিকে পিটিশনের উদ্যোক্তাদের একাংশ ধন্যবাদ দিচ্ছে স্পেনকে। শিরোপা জিতে নাকি ওরা আর্জেন্টাইনদের মুখ বন্ধ করে দিয়েছে। এবার প্রশ্ন করতে পারেন, এই পিটিশনে কি তেমন কোনো প্রভাব পড়তে পারে? উত্তরটা হ্যাঁ নাতে দেওয়ার কোনো সুযোগ নাই। কেননা 2022 বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে হেরে ফরাসি সমর্থকরা দাবি তুলেছিল ফাইনালে আর্জেন্টিনার 3য় গোলের আগেই মাঠে ঢুকে পড়েছিল ডাগআউটের প্লেয়াররা। সেই বিষয়টি নিয়ে রেফারিকে শেষ পর্যন্ত ব্রিফও করতে হয়েছিল তখন। এবারের পিটিশনে তো আরও বেশি মানুষ অংশগ্রহণ করেছে, তাই ব্যাপারটাকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নাই। তবে দেখার অপেক্ষা 2 কোটির বেশি মানুষের এই সাইন নিয়ে আর কি হয়। আবু নাইম, 71।